আচ্ছা, আমাদের এখানে গ্রামে তো বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনাদের সব জায়গায় কি বৃষ্টি শুরু হয়েছে? তো আমাদের এখানে কিন্তু বর্ষা প্রায় পৌলো পৌলো ভাব। তো আর বর্ষায় তো সমস্ত কিছু ফুল ফল সব কিছু একদম ভরে থাকে। ফুল ফল বলতে গ্রামের যে চাষবাসগুলো হয় সেগুলো খুব সুন্দর হয়। তো আমাদের কলা বাগানে না প্রচুর মোচা হয়েছে। তো ভাবলাম আজকে একটা মোচার রেসিপি দেখাই তোমাদেরকে। তো সমস্ত মোচাগুলো বেছে নিয়েছি, আর এই দেখো বেছে এখানে একটু সেদ্ধ করতে বসিয়েছি, আর একটুখানি আলু কেটে রেখেছি। আজকে বানাবো মোচার ঘন্ট। খুব সুন্দর হয়, ভীষণ সুন্দর হয়। তো বানাচ্ছি আজকে মাছের মাথা দিয়ে। তো দেখো খানিকটা লবণ দিয়ে আমি এটাকে ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিলে কী হয় বলো তো, মোচার যে একটা কালচে রং থাকে বা কালচে একটা ভাব থাকে সেটা আর হয় না। তো এটাই হচ্ছে ভাপিয়ে নেওয়ার কারণ। ভাপিয়ে না ভাপিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই, যার যেভাবে পছন্দ। আর দেখো ইয়ার বড় একটা কাতলা মাছের মাথা নিয়ে এসেছে, এটা দিয়েই হবে আজকে মোচার ঘন্ট। তো এখানে হলুদ লবণ মেখে এটাকে এখন ভেজে রাখবো। তো আমাদের গ্রামে না নানা রকম সবজি, মানে কি বলবো, কিনতে হয় না, নানা রকম সবজি আমরা পেয়ে যাই, যেগুলো খেতেও ভীষণ ভালো লাগে আর একটু আলাদা স্বাদ থাকে। আলাদা স্বাদ বলতে একদম প্রাকৃতিক, তার মধ্যে না আছে কোনো সার, না আছে কোনো রাসায়নিক। এখনও যে গ্রামে আমরা এই খাবারগুলো খেতে পাই, খুব ভালো লাগে। যখন এই বাজারের কেনা খাবার, কেনা সবজি খেতে 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 আর ভালো লাগে না, তখন আমি তাই করি, একদম প্রাকৃতিকভাবে যেগুলো আছে সেগুলো রান্না করি। বলতে পারো অনেকটা মুখে রুটি আসার মতো কাজ করে। তো দেখো মাছটা ভেজে অনেকটা বড়, তাই একটু ভেঙে নিচ্ছি আমি। আমার ঠাকুমাকে দেখতাম নানা রকম হালকা পাতলা সবজি দিয়ে এত দুর্দান্ত স্বাদে রান্না করতো। ঠাকুমা নিরামিষ খেতেন, তো সেই সুবাদে নিরামিষ রান্নাগুলোই বেশি খাওয়া হয়েছে। তবে শুনেছিলাম ঠাম্মা যখন ইয়াং ছিল তখন ভীষণ ভালো আমিষ রান্না করতো। আগের দিনে তো বিয়ে বাড়িতে আর কি সেরকম লোক ভাড়া করতো না, পাড়ার লোকেরাই গিয়ে রান্নাবান্না করতো। তা আমার ঠাম্মাও সেরকমই করতো। তো আবার আমার মাও ভীষণ ভালো রান্না করতো, সেই সুবাদে হয়তো মায়েরটা কিছুটা পেয়েছি, মা ঠাকুমা। যাই হোক, আমার রান্নাগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক করবে। আমি আলিপুর ডিস্ট্রিক্ট থেকে, তোমরা কে কোথার থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো বলবে কিন্তু আমাকে। তো বেশ আলুগুলো একটু ভেজে নিয়েছি, আর এখন খানিকটা তেল দিয়ে নিলাম, তারপর দিলাম 2-3 শুকনো লঙ্কা। এবার এটার মধ্যে দিয়ে দিব সোমবারের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা। ব্যাস, এই তো রান্না। তো খালি কি বলবো, হাতা খুন্তির একটু লাড়া, ব্যাস হাতা খুন্তির কাজ। রান্না কিন্তু সত্যি কথা বলতে সেভাবে কঠিন না। আরে দেখো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা ভাজা করে নিচ্ছি। সুন্দরভাবে আস্তে আস্তে নাড়া দিয়ে সুন্দরভাবে করে নিতে হবে ভাজাটা। পরিমাণ মতো হলুদ, আর এটাকে লবণ দিয়ে দেবো। হলুদ
লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে খুব সুন্দর মিশিয়ে নেব। সবটা মিশিয়ে নিয়ে এটাকে ভাজা ভাজা একটু করব, মানে একটু হালকাভাবে ভাজতে থাকবো। তারপরে একটু খানিকক্ষণ ভাজা হয়ে গেলে যেগুলো আছে ভেজে রেখেছি আলু, মাছের মাথাটা, সেটা এটার মধ্যে দিয়ে দেব। এই তো সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে মশলা বলতে খালি একটু জিরে গুঁড়ো আর আদা বাটা লাগবে, তো এটুকুই মশলা, আর কোনো মশলা লাগবে না। তো গরম মশলা একটু আর কি, ব্যাস। তো দেখো এখানে জলটাও শুকিয়ে যাবে, আলুগুলোও সব কিছু মিশাগুসা হয়ে যাবে, আর মাছের মাথাটাও আমি উল্টে পাল্টে ভেঙে দিচ্ছি যাতে সবজিটার সাথে একদম মিশে যায়। তো হালকা তোমরা চাইলে একটু আবার ঢেকে দিতে পারো, ব্যাস 2-3 মিনিট ঢেকে দিলেই হয়ে যাবে। তো সবগুলো একসাথে মিশে যাবে। ব্যাস আমি খানিকটা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি। জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব, মিশিয়ে নিয়ে আরও খানিকক্ষণ থেকে কষাতে দেব। আদা বাটা দিয়ে এখন এটাকে আবার একটু ভাজা ভাজা করে নিব। আর ঠিক নামানোর আগে একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে নিলেই ব্যাস হয়ে গেল। এ দেখো আদা বাটাটা আগে দিলেও হতো, কিন্তু আমি বেশিরভাগ আদা বাটাটা শেষে দিয়ে খানিকটা ভাজা ভাজা করে নিই, আর যে জলটা ছিল সেটাকে শুকিয়ে নিই। তো প্রায় শেষের দিকে রান্নাটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ টাটা।